প্রত্যেক দিন সকালবেলায় উঠেই ভাবি কি পয়সার কাজ নিয়ে বসবো, তা ছুটির দিন, আজকে ছুটির দিন রবিবার, আজকে আরও বেশি কাজ জানো। সকালবেলা উঠে দেখি কত কাজ। আর এই জলের এই ঢপগুলো, এগুলো তো রবিবার করেই মানে মাজা ঘষা করি। প্রত্যেক সপ্তাহ গেলে এই ঢপটা পারি না, কিন্তু 15 দিন অন্তর আয়রন পাউডার ভেতরে দিয়ে তারপরে পুরো আর কি পরিষ্কার করে নিই। কারণ এই যে এর ভেতরে জল রাখি, জল রেখে তারপরে আমি সেই বাসন ধুই, চোখ মুখ ধুতে পারি, মুখ টুক ধুতে পারি, জল তুলে এনে রাখি ওইটার মধ্যে, তাই ওইটাকে ধুয়ে নিই, 15 দিন অন্তর ধুয়ে নিই। আজকে সবই বাসন মানে জল যেগুলো যেগুলো যত কিছুতে রাখি সবগুলোই আজকে ওই আয়রন পাউডার দিয়ে ধুয়ে নেব। তা শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে কাজ নিয়ে বসে পড়লাম, মানে সংসারে কাজ নিয়ে করছি। রবিবার যেহেতু সকাল সকাল এই কাজগুলো আগে করে নিই, তারপরে ওই কাজ করব, মানে আমার ওই ফুল নিয়ে বসবো আমি পরে। তা দেখো, তারপরে জল থাকতে থাকতে কী বলো তো, জল থাকতে থাকতে আমি এগুলো ধুয়ে টুয়ে নিলে পরে সকালবেলায় তাহলে আমার ভালো হয়, জল ভরে নিতে পারি। আবার এই বাসনগুলো আমি ঘরে বসে মাজবো, সেগুলোতেও জল লাগবে। জল জল থাকতে থাকতে এগুলো মেজে ঘষে নিলে পরে তারপরে আবার জল থাকে কলে, আমি আনতে পারি। আর 11টার জলে কী বলো তো, আমাদের বাড়িতে তো আমরা অনেক মানুষ, 9-10 জন প্রায়। তা আমাদের এক কলে আমরা সবাই মিলে কাজ টাজ করি, আমাদের খুবই কষ্ট হয়, সবাইকে মিলে ঝুলেই করতে হয়। তা যে যেরকম সময় সুযোগ পায় সে সেরকমভাবে করে নেয়। তাই আমি ওই জলের ওগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম, ধুয়ে বাসনটাও মেজে নিলাম। আমি একটা বালতি জলের বালতি বসিয়ে এসেছি আমি, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারি না, ঠিক দেখাবো আমি। মানে ওইটা ভেতরে তো নিয়ে যাই না, আমি মোবাইল নিয়েও যাই না, তোমাদের দেখাতে পারি না যে কত দূর থেকে আমি জল নিয়ে আসতে হয় আমাকে। তারপরে দেখো বাসন ধোয়া টোয়া হয়ে গেল, ওই দিকের কাজ সম্পূর্ণ আমার কমপ্লিট করে নিয়েছি। তারপরে ঘরে এসে আলনাটা গুছিয়ে নিচ্ছি, জল তোলা আমার হয়ে গেছে। আর এই জামাটা মেয়ে পরতে যাবে কি না জিজ্ঞাসা করছি, যে তুই কি এটা পরতে যাবি, নাহলে কেচে দেবো। বলছে কি না না, আর 2 দিন পরি, তারপরে তুমি এটা কাচো। তাই আর কাচলাম না আমি। আর সমস্ত কিছু এই যে এদিকে করে নিচ্ছি। আজকে কি বলো তো, আর রবিবার না, রবিবার দিন প্রত্যেক রবিবার ভাবি কি যে সকালবেলা উঠে আগে কাজ নিয়ে বসে পড়বো, কিন্তু সেইটা আর আমার হয়ে ওঠে না। রবিবার হলে পরে কত কাজ, মানে কত কাজ এক্সট্রা, মনে হয় যেন আরও বেশি কাজ বেরিয়ে যায়। ছুটির দিন তো কী হয়েছে, মনে হয় যেন বেশি কাজ বেরিয়ে যায় আমার আরও। আর এমনি নর্মাল যে দিনগুলো থাকে সেগুলোতে মোটামুটি আমার ঠিক হয়ে যায়, কাজ হয়ে যায়। আর বসবো আমি একটু দেরি করে নিয়ে বসবো, বাসি কাজটা পুরো সেরে নিয়ে তারপরে আমি বসবো। তারপরে দেখো এই যে এই ঠাকুরের বাসন আগের দিনই মেজে রেখেছি আমি, ঘরটার মুছে নিলাম আমি। আর আমার কোকো জানো তো, এই ঘরের খাটের তলা তো ছাড়া থাকলে পরে এই ঘরে খাটের তলাতে এসেও শুয়ে থাকে, ওই ঘরে খাটের তলাতে গিয়েও শুয়ে থাকে ও। তাই লোম থাকে, প্রতিদিনই আমার ওই তলাগুলো মানে খাটের নিচগুলো আমার মুছে নিতে হয়। যদিও আমি মুছে নিই, কোকো আগের যখন ছিল না তখনও মুছে নিতাম। তা ওইটা একদিন অন্তর অন্তর ঝাড় দিয়ে নিতাম প্রত্যেক দিন, কিন্তু মুছতাম 1-2 দিন অন্তর অন্তর। তারপরে দেখো আমার ওদিকে সমস্ত কাজ করা হয়ে গেছে। আর এই সামনেটা আজকে গলিটা পুরোটা পরিষ্কার আছে, একটা পাতা ছাতা কিচ্ছু সেরকম একটা কিছু পড়েনি। তাই এই সামনেরটুকুই একটুখানি ঝাড় দিয়ে নেবো। মেয়ে বললো যে মা পুরোটা আজকে আর ঝাড় দিতে হবে না, থাক এই সামনেরটুকু একটু ঝাড় দিয়ে দেখো পুরো গলিটা আজকে পরিষ্কারই আছে, সেরকম কিছু পড়েনি। এখানে নোংরা থাকে ভীষণ, ওর জন্য করতে হয়। আর এই গাছটা তোমরা কে কে চেনো দেখো, বাপের বাড়ির থেকে এনেছি, মানে এই শাকটা খাওয়া যায়। তারপরে আমি ওই ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম, আমি দাঁত ব্রাশ করার জন্য। দাঁত ব্রাশ করে নিয়ে একটু চাটা খেয়েই মনে আমি বসে পড়বো কাজ নিয়ে, কারণ কাজ করাই হচ্ছে না। মানে 2 কাঠ মাল একসাথে কেটে নিয়েছি, ও খুব কাজ নিয়ে বসবো। আর ওদিকে মেয়েকে বললাম বাবা তুই চা কর, ও কাজ করছে, ও এগুলো করছে না কিছু, ও অন্য অন্য কাজ করছে। নিয়ে বসবো, এখন বসবো কাজ নিয়ে, যেহেতু রবিবার। মেয়ে বাড়ি আছে, বাড়ি আছে বলতে গেলে একটু বাদে পড়তে যাবে ও, কিন্তু আমার যেহেতু বাসি কাজ সব সারা হয়ে গেছে, ওটা ফুল নিয়ে বসে 2 ঘন্টা মতন বসবো, বসে তারপরে রান্না করতে যাব। মেয়ে আসলে পরে মেয়ে যদি একটা তরকারি করে আর আমি বাদ বাকিটা আমি করবো, 2জনা মিলে। এখন মেয়ে চা করতে গেছে, আমি চা খাবো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। চা দেখি এই বিস্কুটটা, এই প্যাকেট, এই বিস্কুটগুলো খুব ভালো চা দিয়ে খেতে। খুব ভালো চা দিয়ে।
তারপরে দেখো আমার কোকো এই যে কী সুন্দর বাচ্চাদের মতো শুয়ে আছে আমার কাছে। এই মানে আমি চা খাওয়া গেছে, ও বিস্কুট খেয়েছে, আমিও খেয়েছি, আমার কোলে চুপচাপ করে শুয়ে আছে। এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার পাশে থেকো। আর দেখো আমার কোকো এখন খেয়েছে, তো আবার আমি কাজ নিয়ে বসবো, তাই একটুখানি বাদে উঠবো, উঠে তারপরে আবার ওকে আবার খেতে দিতে হবে, মেয়েকে খেতে দিতে হবে। বেলা করে বসলে পরে না মানে কাজ হয়, কিন্তু আবার কাজও থাকে অন্যান্য সংসারে। তোমরা আমার পাশে থেকো সবাই।